নমস্কার, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকেই একটু ব্যস্ত রয়েছি এই কারণেই, অনেক দিন হলো ছেলেকে ড্রয়িং ক্লাসে দেব বলে দেওয়া হচ্ছে না। এবার একজনের সঙ্গে কথা বলেছি, মানে ওদের ক্লাসেই একজন আছে ড্রয়িং করে, তো তার মায়ের সঙ্গে কথা বলেছি। ও যেখানে করে আজকে একটু কথা বলতে যাব, তো সেই জন্য আবার উঠতেও দেরি হয়ে গেছে সকালে। এবার সব কাজ সেরে নিয়ে যাব। আর এখানে একটু আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে ওই সকালের খাবারের জন্য আর কি। তো একটু ঘুগনি বানাবো, ঘুগনি মুড়ি খাবো আজকে। ছেলে এখনও ওঠেনি, সব কাজ সেরে রাখি, ওকে নিয়েই যাব। তো সেই জন্য আর কি এখন একটু সময় পেলাম, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি। এখানে এই যে ঘুগনি বানাবো, এর মধ্যেই সমস্ত রকমের মশলা আমি দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা মানে আদা রসুন পেঁয়াজ যা কিছু দিতে হয়। আর এক কুকারে বানাবো, একদম খুবই অল্প পরিমাণে, মানে দেখাই যাচ্ছে না এরকম অল্প তেল দিয়ে দিয়েছি। আর কি বলুন তো, এখানে আমি অল্প একটুখানি জিরা, গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। মানে আমি তেলটা এই কারণেই খুব কম পরিমাণে দিই, মানে আমার একটু সমস্যা হয় আর কি, তেল মশলা খেলে বড় সমস্যা হয়। সেই জন্য এমনিতেই তো দেরিও হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে একদম একসঙ্গে দিয়ে আর কি করে নেব। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে করছি একসঙ্গে, একটুখানি নেড়ে চেড়ে। আর এই যে গোটা 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, ফাটিয়েও দিচ্ছি না, কারণ আমার বাচ্চা খাবে তো ঝাল হয়ে যাবে, বেশি খেতে পারবে না, সেই কারণে আমি একদম অল্প পরিমাণেই ঝাল দিচ্ছি। আর দেখো, মানে তেল কিছু বোঝা যাচ্ছে না, তো যাই হোক, সেদ্ধ হলেই আর নুন ঠিক থাকলেই হলো, তাই না? তো এখানে ঘুগনিটা করে নেব আর ছেলেকেও তুলে নেব, ওর বাবা গেছে বাজারে। আজকে রবিবার, কিন্তু কাজ অনেক বেশি। মনে হয় যে আজকে সকালে, মানে রবিবারে ভাবি যে কাজ কম হবে, স্কুল থাকবে না, অফিস থাকবে না, সকালে রান্না থাকবে না, কিন্তু রবিবারে আমার মনে হয় যে যারা হাউসওয়াইফ তাদের সবথেকে বেশি কাজ থাকে, কারণ বাজার টাজার আনা, এটা ওটা গোছানো, বাচ্চা বাড়িতে থাকলে এত মানে কাজ বেড়ে যায়, সেটা মানে যারা বাড়িতে থাকে, যারা বাড়ির সমস্ত কাজ করে তারাই বোঝে এটা। তো যাই হোক, আমি এখানে ঘুগনিটা করছি, তাড়াহুড়ো করেই করছি। এখানে যে একটু মানে বসানো মতো হয়ে গেছে, আমি আর বেশি কিছু করবো না, এইরকমই সিটি দিয়ে দেবো, যা লাগে লাগবে। এক্ষুনি বলছিলাম আপনাদেরকে রবিবারে অনেক কাজ থাকে। এই যে দেখুন, কাজ সব চলে এসছে, বাজার থেকে ওর বাবা চলে এসছে, মানে সবজি মাছ হেনা তেনা নিয়ে, সেগুলো এবার গোছা, সবজি বাজার করে নিয়ে এসছে। আর এখানে মাছ নিয়ে এসছে, সম্ভবত কাতলা মাছ, এখানে একটু মাংস নিয়ে এসছে। এবার বলুন, এগুলো ধুতে পরিষ্কার করতে কত সময় লাগে, তার মধ্যে আবার ওখানে জার আছে। এই যে সবজি নিয়ে এসছে, এখন সবজির যা দাম, মানে বাজার গেলে যারা বাজারে যায় তারা বুঝতে পারে তো সবজির দাম। তো আমি এগুলো এখন কিছুই করব না, অনেক বেলা হয়ে গেছে, 10টার সময় যাওয়ার কথা আছে ওই ড্রয়িং ক্লাসে। সেখান থেকে এসে তারপর আমি এগুলো সব গোছাবো। এখন গোছাতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, তো ওখানকে যাই, গিয়ে তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে, আর এই যে এখানে একজনকে স্নান করিয়ে দিয়েছি, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে এই ছোটো ছোটো গাছগুলো বেরিয়েছে না, এগুলো হচ্ছে ছোলা গাছ। এইবার ওদের স্কুল থেকে বলেছিল যে ছোলা গাছ বা যে কোনো এরকম মটর দানা দিয়ে গাছ লাগিয়ে, আর সেগুলো যখন গাছ বেরোবে একটা ল্যান্ডস্কেপ, হ্যাঁ, ছবি তুলতে। এবার
এখানে আমার একটা জবা গাছও রয়েছে, ছোট ছোট কুঁড়ি ধরেছে। আরও টুকটাক গাছ রয়েছে এখানে। বেশি জায়গা না থাকার জন্য আমার গাছ বেশি নেই আর কি। হাত দিও না বাবু, ভেঙে যাবে, কিছু করো না, ছবি তুলতে হবে। হ্যাঁ দাও। ওই দেখো, যেগুলো অঙ্কুর বেরোয়নি সেইগুলো অঙ্কুর বেরিয়েছে ছোট ছোট ধারে, দেখো এই যে এইগুলো। আর একটু বড় হলে তোমাকে দিয়ে ছবি তোলাবো, স্কুলে পাঠাতে হবে। এই তো ছোট ছোট বেরিয়েছে না, সাদা সাদা, এগুলো তো বড় হয়ে গেছে, আগে বেরিয়েছে বলে। না না না, ধরো না, ভেঙে যাবে। আজকে এই যে বানিয়েছিলাম চিকেন স্টু। চিকেন স্টুটা প্রায় হয়ে গেছে। এবার একটু গরম মশলা, গরম মশলা না, একটু গুঁড়ো মশলায় ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে আর নামিয়ে দেব। নুন টুন সব ঠিকই আছে, দেখে নিয়েছি। দিয়ে আর মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন স্টুটা আমার হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দেব। গরম গরম চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে। এবার ওকে ভাত দিয়ে দেবো, খেয়ে নেব আমরা। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30টার বেশি হয়ে গেছে। এখন 5:30 বেশি হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। এই যে আমার বরের জন্য একটু চা করছি। চাটা হয়ে গেছে, এখানে একটা দিয়ে দিলাম টোস্ট বিস্কিট। এ নাও তোমার চা। এই চা। তো এখন সন্ধেবেলা প্রায় হয়ে গেছে, কিন্তু এখন 6টা বাজে, এতটা অন্ধকার হয় না। আজকে আকাশে বড্ড মানে মেঘ আছে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, বৃষ্টি হয়েছে 5-10 মিনিটও না, 5-7 মিনিট মতো বৃষ্টি হয়ে থেমে গেছে। এবার এখন একটু মেঘটা কেটে গেছে, কিন্তু অল্প বৃষ্টি হওয়াতে বড্ড গরম লাগছে। এই দেখুন না মেঘটা কীরকম একটা হয়ে আছে। এই যে আকাশটা একদম মেঘে ঢেকে আছে এদিকটা, আবার এই দিকটা এক্ষুনি বৃষ্টি হয়েছে, এই দিকটা আবার মেঘটা কেটে আছে। এরকম অদ্ভুত না? এই যে আমি একটু ক্যামেরা করছি দেখে, ঘুম থেকে এই যে টলমলো পায়ে চলে এসছে আমার নন্টু। আমার নন্টু, এটা শোনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।